এই মোবাইলে যদি আমি একজনের কল দিয়ে এই ভাইয়ের কাছে কল দিলাম, মোবাইল বলতেছে আপনার অ্যাকাউন্টে যথেষ্ট পরিমাণ ব্যালেন্স নাই, দয়া করে রিচার্জ করুন। আমি আর জীবনে এনাকার কল দেবো? এখন হয় ইমার্জেন্সি হাওলাত দেওয়া লাগবে, না হয় রিকোয়েস্ট কল দেওয়া লাগবে। এখন রিকোয়েস্ট কল ওনার কাছে যদি দিই, আমার নাম্বার যদি ওনার পরিচিত না হয়, উনি তখন কাটিয়ে দিয়ে কবি মোবাইল যখন রিসিভ করছে তখন বলতেছে রাজি থাকলে এক চাপুন, না থাকলে দুই চাপুন। কতক্ষণ? তাহলে এই কল ওনার যদি পরিচিত নাম্বার হয় তাহলে উনি রিসিভ করবেন, আহা আমার ছেলে বারে, তাহলে কী টাকা নেই, তাহলে দিতে ব্যাটার কী অসুবিধা, তাই না? কতক্ষণ? এখন হচ্ছে আপনার অ্যাকাউন্টে যথেষ্ট পরিমাণ ব্যালেন্স নাই, দয়া করে রিচার্জ করুন। আচ্ছা, এই কথাটা যদি দেখেন, আমরা ফজরের নামাজ পড়ে বাপের কব্বর জিয়ারত করে গেছি, এখন সালাম দিয়া ফাতিহা শরীফ দোয়া দরুদ পড়ে হাত তুলেছি, আল্লাহুম্মা আমিন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়া করছি। তখনই প্রত্যেকটা হাত তোলা মানুষের কানে কানে ফেরেশতা এসে করছে যে আল্লাহর বান্দা, তুমি যে ইমান নিয়ে দোয়া করতেছ, তোমার ইমানের যথেষ্ট পরিমাণ শক্তি নাই, দয়া করে তুমি ইমান রিসার্চ করো। তাহলে দেখলেন নি হুজুরকের বাড়ির, ইমামকের বাড়ির প্রতিদিন সকালে 300-400 লোক লাইন ধরে থাকতো। হুজুরক ডাকে, হুজুর ওঠেন ওঠেন, না লোড দেন তো। কী লোড? কোথায় ইমানের লোড দেওয়া লাগে, আমার ইমানের বড় শক্তি নেই। ইমাম এখন আইসা বলছে, হুজুর তোমাকে সমস্যা কি? কোথায় হুজুর মোনাজাত করতে হাত তুলছি, ফেরেশতা এসে কানে কানে কয়ে গেল আপনার ইমানের যথেষ্ট শক্তি নাই, দয়া করে ইমান রিসার্চ করেন। এখন ইমান রিসার্চ করবেন কি দিয়ে? মোবাইল রিসার্চ করে কি দিয়ে? টাকা দিয়ে। আর ইমান রিসার্চ হয় কি দিয়ে? কোরআন শুনলে ইমান রিসার্চ হয়। এটা আল্লাহ বলেছেন। কে বলেছেন? ওই